আসসালামু আলাইকুম। টেকজন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উমর ফারুক। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ফ্রিতে একটি ব্লগ সাইট ওপেন করতে পারেন। তো ব্লগ সাইট বিভিন্ন কারণেই ওপেন করে থাকেন। সেটা হতে পারে এসইও শেখার জন্য হোক, অথবা ওয়েব ডিজাইন শেখার জন্য হোক, অথবা বিভিন্ন লেখালেখির জন্যই হোক, যে কারণেই ওপেন করেন না কেন, ব্লগ সাইট ক্রিয়েট করেন না কেন। তো দেখা যাচ্ছে যে এই ব্লগ সাইটটা ওপেন করতে গিয়ে প্রথমেই নতুনরা যারা আছেন তারা অনেক বাধার সম্মুখীন হয়ে থাকেন। তো এই বাধার সম্মুখীন কেন হয়ে থাকেন, তাদেরকে একটা ছোট্ট গাইডলাইন দেওয়ার জন্য, কিভাবে তারা সঠিক পথে একটি ফ্রি ব্লগ সাইট ওপেন করতে পারেন। তো এই স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আজকের এই টিউটোরিয়াল, যেন নতুনরা কোনো সমস্যায় না পড়ে একটি ব্লগ সাইট তারা ক্রিয়েট করতে পারেন আর কি। তো চলুন দেখা যাক, আমাদের কাজ শুরু করা যাক তাহলে, প্র্যাকটিক্যাল কাজ। তো এটা আমি আগে বলে রাখি, আসলে এই ব্লগ সাইটগুলোর মধ্যে যে সকল প্রতিষ্ঠান সবচাইতে ভালো ব্লগ সাইট দিয়ে থাকেন, সুবিধা দিয়ে থাকেন, তার মধ্যে গুগলের যে নিজস্ব ব্লগ সাইট রয়েছে সেটা কিন্তু সবচাইতে বিশ্বের মধ্যে সবচাইতে জনপ্রিয় ব্লগ সাইট। সেটার নাম হচ্ছে blogger.com বলেন, আর এই যে blogspot.com আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। blogger.com বলেন আর blogspot.com যাই বলেন না কেন, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাতে গেলে আপনারা এখানে গিয়ে কাজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আসলে টিউটোরিয়ালে চলে যাই। তো আমরা এটা করার জন্য প্রথমে আমরা এখানে সোজাসুজি প্রথমেই লিখব blogger.com। blogger.com। তো আমরা এই blogger.com এখানে এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের blogger.com এর যে প্রথম যে পেজ আছে, যে মূল পেজটা, সেই পেজটা কিন্তু চলে এসেছে। দেখতেছেন এখানে কিন্তু লেখা আছে পাবলিশ ইওর প্যাশন ইওর ওয়ে, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, ইটস এ ইজি অ্যান্ড ফ্রি। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং এটা গুগলের নিজস্ব একটা ব্লগ সাইট। তো গুগল আমাদের কিন্তু ফ্রিতে একটা ব্লগ সাইট উপহার দিচ্ছে। তো চলুন কথা বলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে ক্রিয়েট ইওর ব্লগ দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু প্রাথমিক অবস্থায় একদম নতুন, সো আমরা এখানে ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করব। ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যখন দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেইল চাচ্ছে, একটা জিমেইল যে অ্যাকাউন্ট আছে আপনার, তখন এই জিমেইল অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করে দেবেন, এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, এবারে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আসলে আমাদের যে ব্লগ সাইটটা রয়েছে, এখানে আমার কোনো ব্লগ সাইট খোলা ছিল না। তো এটা হচ্ছে ব্লগারের যে মূল পেজ, সেই মূল পেজে কিন্তু আমরা চলে এসেছি। তো এখন আর কি আমরা নতুন একটা ব্লগ সাইট ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য এখানে যদি আমরা বাংলা চলে আসতো, তো এখানে আমি দেখলাম বাংলা চলে আসেনি, সরাসরি ইংরেজি চলে আসে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, তো সেখানে গুগল অটোমেটিকলি এখানে বাংলা চলে আসে, কিন্তু বাংলা না চলে আসে এখানে ডিরেক্টলি ইংলিশটা চলে এসেছে। তো এটা সমস্যা নেই, বাংলা দিলে অনেক সময় দেখা যায় যে প্রবলেম ফেস করতে হয়, কারণ বাংলাতে অনেক টেকনিক্যালি শব্দ রয়েছে যেগুলো আসলে বোঝা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো এ কারণেই এখানে ইংরেজি রাখাটাই বেটার, আপনারা ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস যেটাই রাখেন না কেন। তো আমরা মূল পেজে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি গুগল প্লাসের অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আসলে এটা গুগল প্লাসের নিয়ে এখানে আলোচনা না করাটাই বেটার। তো আমরা প্রথমে এখান থেকে ডিরেক্টলি কন্টিনিউ টু ব্লগার, কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন, আমার নেটটা স্লো হওয়ার কারণে। হ্যাঁ, এবারে কিন্তু আমাদের সেই কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করার পরে আমাদের একটা পেজ চলে এসেছে। এখান থেকে
আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের নিউ ব্লক, এই যে নিউ ব্লকটা আছে, এখান থেকে আমাদের নিউ ব্লকে ক্রিয়েট করতে হবে। তো চলেন এখান থেকে ডিরেক্টলি এই নিউ ব্লকে ক্লিক করবেন, নিউ ব্লক। তো নিউ ব্লক ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। আসলে টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে আপনি যে ব্লগ সাইটটা খুলতে যাচ্ছেন বা ওপেন করতে যাচ্ছেন সেই ব্লগ সাইটের যে নামটা থাকে সেটা হচ্ছে টাইটেল। আর এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, আসলে অ্যাড্রেসটা হচ্ছে ডোমেইন। তো এখানে যেহেতু blogger.com-এ আমরা একটা ব্লগ খুলছি, তো এখানে blogger.com-এর সাহায্য নিয়েই আমাদের এখানে একটা করবে। তো চলুন দেখি একটা সুন্দর একটা টাইটেল নাম দেওয়া যায় কিনা। তো আমি আমার একটা নাম দিয়ে দিলাম, APURBO, অপূর্ব VIDEO, অপূর্ব ভিডিও। আমি একটা নাম দিয়ে দিলাম অপূর্ব ভিডিও, এটা হচ্ছে টাইটেল। আমার যে ব্লগ সাইটটা ওপেন করছি সেই ব্লগ সাইটের টাইটেল। এখন হচ্ছে যে অ্যাড্রেস, তো আসলে অ্যাড্রেসটা আমি বলে রাখি আগেই যে এখানে আপনি যে অ্যাড্রেসটা নেবেন সেই অ্যাড্রেসটা যদি আগেই কেউ নিয়ে থাকে, মানে পূর্বেই, আপনার পূর্বেই, তাহলে কিন্তু সেই অ্যাড্রেসটা আসবে না। সো একটু অ্যাড্রেসটা ইউনিকই হতে হবে সেক্ষেত্রে। তো দেখি APURBO, অপূর্ব অপূর্ব ভিডিও, অপূর্ব ভিডিও .blogspot.com। দেখি কি চেকিং করছে, চেকিং অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। এখানে দেখতে পাচ্ছেন চেকিং অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো এই নামে এখনো পর্যন্ত কেউ কোনো ব্লগ ক্রিয়েট করেনি, তো সেই জন্য আমার এখানে এই যে চিহ্নটা চলে আসলো। তো এখান থেকে তারপরে আপনারা যে কাজটা করবেন, থিম, থিম, তো থিমটা এখানে ডিফল্ট হিসেবে এই থিমটাই সিলেক্ট করা আছে। এছাড়াও অন্যান্য থিম আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারেন। তো আমরা ডিফল্ট থিমটাই সিলেক্ট করে রাখবো। আচ্ছা, আমি সিম্পল একটা থিম দিয়ে দিলাম, এই থিমটাই দিলাম। এই থিমটা দেওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে ক্রিয়েট এ ব্লকে ক্লিক করব, ক্রিয়েট এ ব্লক। তো ক্রিয়েট এ ব্লক ক্রিয়েট করার পরে তো আমাদের এখানে যে কিন্তু ব্লগের পোস্টটা চলে এসেছে। তো এইটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ের যে একটা ব্লগ সাইট ওপেন করার নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা একটি ব্লগ সাইট ওপেন করে ফেলেছি কিন্তু। তো আসলে আজকের টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যে কারণে আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। তো নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে ব্লগের পরবর্তী যে অপশনগুলো রয়েছে, যে পরবর্তী ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে, মানে ব্লগে কীভাবে পোস্ট করতে হয়, তারপর কীভাবে থিম চেঞ্জ করতে হয়, এই পোস্টগুলো, এই বিষয়গুলো নিয়ে আর কি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আলোচনা করব, কীভাবে একটা নতুন পোস্ট করতে হয়। তো এই পোস্টগুলো, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী টিউটোরিয়াল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টেকজন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত।